কিরে রহিম, কালকে তোদের ওখানে গিয়েছিলাম, কালকে তুই ঘর থেকে বের হইসনি কেন? কিছু হয়েছে নাকি? আমি কিছু বুঝতে পারছি না, তুই কেন ঘর থেকে বের হইসনি? আর তাছাড়া আমি তোকে অনেক কয়বার ডাকও দিয়েছিলাম, কিন্তু তুই আমার ডাকে কোনো রকম সাড়া শব্দ করিসনি। এখন ব্যাপারটা বুঝতে পারছি না যে তোর কি হয়েছে। আরে না রে, তেমন কিছু ব্যাপার না, আসলে আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই তো আমি তোর কথা শুনতে পারিনি। আর তাছাড়া ঘরের ভিতরেই আমি একটু কাজ করতেছিলাম, তাই তুই কি বলছিস সেটা আমি সঠিক ভালোভাবে বুঝতে পারিনি। আর তাছাড়া আমি একটু পরে বাইরে বের হয়েছিলাম, কিন্তু আমি যখন বাইরে বের হয়েছি তখন বের হয়ে এসে দেখি কেউই নেই, রাস্তাটা পুরো ফাঁকা। তারপর আমি আবার রিপিট বাড়িতে চলে যাই। তারপরে আমি আর বুঝতে পারিনি যে আমাকে কে ডেকেছিল। এই জন্যই আমার একটু প্রবলেম হয়েছিল। এরকম কিছু ভাবিস না, কারণ আমি যদি শুনতাম তাহলে সত্যি সত্যি তোর কাছে আসতাম তোর সাথে কথা বলার জন্য, কিন্তু আমি শুনতে পারিনি দেখেই আমার এই সমস্যাটা। আচ্ছা ঠিক আছে ভাই, তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু শোন না, কালকে আমি আর তুই এক জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে? আর একটু আমি তোকে বাড়িতে ডাকার জন্য আসবো, কারণ আমার বাড়িতে একটু ছোট্ট একটু কাজ রয়েছে, যে কাজটা আমি একা একা করতে পারবো না। তার জন্য আমি তোকে ডাকতে আসবো, তুই একবার ফ্রি থাকিস আর কাজ করতেই থাকিস। তো সেই সময়ের মধ্যে আমার জন্য একটু সময় বের করে আমাকে দিস, কারণ আমি মানে কি বলি আর, এই একটু সময় আমাকে প্রচন্ড লাগবে, ঠিক আছে? যাই হোক, এরকম কোনো চিন্তা করতে হবে না। আমি ভারী কিছু কাজ করব না, হালকা একটু কাজ করব তো, কিন্তু জিনিসটা একা একা আমি নিতে পারবো না, একটু আমার পাশে থাকলে খুব ভালো হবে, বুঝতে পারলি রহিম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, তুই আমাকে আসে ডাকিস। যদি আমি তোরটাকে সাড়া দিতে না পারি, তাহলে তুই এক কাজ করবি, তুই আমার এই গেটের ভিতরটাই একটু ঢুকিস, ঢুকে দেখিস আমি ঘরের ভিতরেই কিছু না কিছু করতে আছি। তখন আমাকে ডাক দিস, আমি অবশ্যই তোর ওখানে যাব, আর গিয়ে তোকে আমি যেভাবেই পারি সাহায্য করব, ঠিক আছে? আচ্ছা ভাই রহিম, তুই আমাকে অনেক বড় বাঁচানো বাঁচালি। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। বন্ধুটা তখন আমাকে ডাকলো, কিন্তু আমি বন্ধুটার কথা শুনতে পারলাম না। আচ্ছা, এখানে কোনো রহস্য লুকিয়ে নেই তো আবার? আচ্ছা, ও কি আমাকে সত্যি সত্যি ডেকেছে তো আবার, নাকি এমনি এমনি মিথ্যা কথা বলছে? কারণ আমার কান তো অতটাও খারাপ না, আমাকে যদি কেউ ডাকে আমি তো অবশ্যই সে তার ডাকে সাড়া দেই। কিন্তু আজকে আমার বন্ধু আমাকে ডাকলো, তাও আমি সঠিকভাবে শুনতে পারলাম, কিন্তু সেই দিনটা যখন আমাকে ডেকেছিল তখন আমি ভালো করে শুনতেই পারিনি। তাহলে কি ও আদৌ আমাকে ডেকেছে তো আবার? এটা নিয়ে একটু ভাবতে লাগলো, আর কিছু বুঝতে পারছি না কেন এইভাবে আমাকে ডাকলো আর আমি শুনতেই পারলাম না। না, এরকম তো হতে পারে না, নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। ও হয়তো ডাকেনি, কিন্তু আমাকে যে কোনো একটা ভুলভাল বুঝিয়ে দিয়ে এলো, তাই না? বন্ধু, তুমি আমাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার কান আরও বেশি শক্ত হয়ে যাবে। তখন আমাকে যদি কেউ অল্প করেও ডাকে, আমি তাহলে তার ডাকে একদম তাড়াতাড়ি শুনে ফেলবো। তাহলে কি আর দেরি, কি এখনই সাবস্ক্রাইব করে দাও বন্ধু। এত ভারী একটা কাজ করব, বুঝতে পারছি না সেই কাজটা আমি একা একা কিভাবে করব। আজকে তো না হয় রহিমকে বলে আসলাম যে আসিস একটু আমাকে ধরিস, কিন্তু রহিম কি সবসময় আসবে আমার সঙ্গে ধরার জন্য এইভাবে নিজের কাজ ফেলে রেখে? সে না হয় আমার বন্ধু, একদিন আসলো, দুদিন আসলো, কিন্তু প্রত্যেক দিন আসবে? কিন্তু আমি যেরকম চাপে পড়েছি, আমাকে তো প্রত্যেক দিন এই কাজটা করতে হবে, তাই না? এরকম কাজ করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এইভাবে ভারী কাজ। হে ওপরওয়ালা, আমাকে একটা অন্য রাস্তা দিয়ে দাও, কারণ এইভাবে আমি আর পাচ্ছি না। এত ভারী কাজ আমি কিভাবে করব? আমারও ভালো লাগছে না এরকম ভারী কাজ করতে। কিছু একটা করো ওপরওয়ালা আমার জন্য। কি ব্যাপার, অনেক তো টাইম হয়ে গেল, বন্ধুটা তো আসার কথা ছিল, এখনো তো আসছে না। সে তো আমাকে তখন সকাল সকাল এসে বলে গেল, কথা বললো, ভালো করে বলে গেল যে আমার জন্য একটু কাজ করতে হবে, একটু আমার জন্য কাজ করে দিস। আমিও তার কথাই ভাবছি, একটু আসবে, তার সাথে কাজটা করব। আমারও তো ভালো লাগছে না, একটা কাউকে কথা দিয়েছি সে আসবে, আমাকে ডাকবে। আহ, কি যে করি, কখন যে আসবে কিছুই বুঝতে পারছি না। ওই তো এসে গেছে। এতক্ষণ বাদে তোর আসার সময় হলো, আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করে বসে রয়েছি, আর তোর কোনো আসার নাম নেই। কি যে বলবো রে বন্ধু রহিম, বাড়িতে এত কাজ রয়েছে, আমি কাজ কাম শেষ করে আর পারছি না রে, আমার আর কোলাচ্ছে না।
যাই হোক, চল এর আর বেশি দেরি না করে একটু তাড়াতাড়ির মধ্যে চল, আমার এই ছোট্ট কাজটা করে দিস। না হলে আর হচ্ছে না রে, সেখানে একা একা পাচ্ছি না। এমনিতেই যেগুলো ছোটোখাটো কাজ ছিল সেগুলো আমি একা একা করে নিয়েছি, কিন্তু এইভাবে ভারী কাজ করা আমার একার পক্ষে আর সম্ভব না। আমার আর ভালো লাগছে না যে ওপরওয়ালা যখন কবে দিবে আমাকে, আহ আর ইচ্ছা করছে না। হে বন্ধুরা, তোমরা তো আমার ভিডিও দেখছো, একটু করে সাবস্ক্রাইব করে দাও, একটু করে আমাকে শক্তি দাও, আর কমেন্টে একটু কোনো কিছু লিখে শক্তির যোগানটা আরো বাড়িয়ে দাও। বন্ধুরা, নিরাশা করো না এইভাবে।